বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। গরিব একটি টুনটুনি পাখি ছিল। তার দুইটি সন্তান ছিল, একটি মেয়ে একটি ছেলে। টুনটুনি পাখি অনেক কষ্ট করে সে কোনো মতে সংসার চালিয়ে নিত। তার খুবই কষ্ট হতো। এই মাসে তার কাছে একটি টাকাও নেই। প্লিজ কবুতর ভাই, তুমি আমাকে একটু সহযোগিতা করে 10-15 দিন ধরে কোনো কাজই খুঁজে পাচ্ছি না, এবং কি বাচ্চাদের স্কুলের ফিস দিতে হবে, এবং কি ঘরে চাউল ডাউল করে কিচ্ছু নেই, চাউল ডাউল আনতে হবে। প্লিজ আমাকে 5,000 টাকা দাও, আমি পরে দিয়ে দিব তোমাকে। দেখো টুনটুনি আপু, এর আগে তুমি যখনই টাকা চেয়েছো তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে দিয়ে দিয়েছি, এবং কি তুমি অনেক ভালো একটি লোক, এবং কি তুমি অনেক সৎ। এই কারণে তোমাকে আমি সবসময় সহযোগিতা করে এসেছি। কিন্তু টুনটুনি আপু, এইবার তো আমার কাছে টাকা নেই, তোমাকে অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে হবে। ঠিক আছে কবুতর ভাই, দেখি আমি অন্য কোথাও ব্যবস্থা করতে পারি কিনা। টুনটুনি আপু দেখো, আমি একটা কথা বলছিলাম কি, বাইরে কাজ কাম করলে তো এরকমই হয়। তুমি আর সাথে একটা চাকরি খুঁজে নিচ্ছ না কেন? চাকরি করলে তো প্রতি মাসে বেতন পাবে, তাই না? কবুতর ভাই, আমাকে চাকরি কে দিবে বলেন? আমি তো কোনো পড়ালেখা জানি না। দেখো টুনটুনি আপু, তুমি রোদে কাজ করে করে তোমার চেহারাটা প্রায় নষ্টই হয়ে গিয়েছে। তুমি অন্য একটা কাজ খুঁজে নাও, তাহলে তোমার জন্য খুবই ভালো হবে। এসব কথা বলে কবুতর সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে টুনটুনি পাখি ভালো কাজের খোঁজে বের হয়ে পড়ে। নুপুর আর খোকা, তোমার আম্মু তো এখনো স্কুলের বেতনগুলো দিল না, তাহলে সেগুলো কবে দিবে বলো দেখি আমাকে। স্যার, আমি আমার আম্মুকে বলেছি, এবং কি আমার আম্মু খুবই চালু করে স্কুলের বেতনগুলো দিয়ে দিবে, আপনি কোনো চিন্তা করবেন না। আরে ভাই, যখনই জিজ্ঞাসা করি তখনই একই রকম কথা বলে। এবার যদি তোমার আম্মু বেতন টাইম মতো না দেয়, তাহলে তোমাদেরকে স্কুলের বাইরে রোদে খাড়ি করিয়ে রাখবো। মনে করে রেখো, এবার তোমাদের শাস্তি এটাই হবে। টিয়া পাখির মাস্টারের কথা শুনে দুইটি বাচ্চা অনেকটাই ভয় পেয়ে যায়, এবং কি সবার ছুটি হয়ে গেলে তখন যার যার বাসায় চলে যায়। খোকা আর নুপুর, তোমাদের তো কালকার টিচার মাস্টার তোমাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখবে, মনে আছে তো কি বলেছে? নুপুর আর খোকা, দেখো বন্ধু, আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। আমি জানি তোমরা অনেক গরিব, এবং কি তোমার মা কালকে টাকা দিতে পারবে না, এবং কি তোমরা স্কুলে কালকে না আসলে তাহলে তোমাদের এই শাস্তিগুলো ভোগ করতে হবে না। কালকে তোমরা দুজন স্কুলে এসো না, এটাই ভালো হবে। ঠিক আছে, তোমাদের যেমন ইচ্ছে। আমাদের বুদ্ধি যেমনটা মনে হচ্ছে তেমনটা বলেছি। কালকে শাস্তির জন্য তুমি রেডি হয়ে যাও। এসব কথা বলে তারা দুই বন্ধু সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। অন্যদিকে টুনটুনির দুই সন্তান বাসায় এসে তখন বলতে থাকে, মা, আমাদের কি স্কুলের বেতন রেডি হয়ে গিয়েছে মা? না মামনি, তোমাদের টাকা রেডি করতে পারিনি। স্কুলের বেতন কোথা থেকে দেবো আমি সেই চিন্তাই করছি মামনি। আমি অনেক চেষ্টা করছি। তোমার কবুতর আঙ্কেলের কাছে টাকা চেয়েছিলাম, সে না করে দিয়েছে। তার কাছে টাকা নেই, এখন কি করবো কোনো কিছু তো বুঝতে পারছি না। খোকা ভাই, কালকে আমরা স্কুলে যাবো না, আমার কাছে টাকা নেই, কেমন? না নুপুর আপু, কথাটা তুমি মোটেও ঠিক কথা বললে না। মার এই কারণে তো আমরা স্কুলে ঝাঁপ দিতে পারবো না, তাই না? তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, পড়ালেখা আমরা অনেকটাই পিছিয়ে যাবো। আমাদের কালকে স্কুলে যেতে হবে, মার খেলেও কিছু করার নেই। তারা দুজন পরের দিন যখনই স্কুলে যায় তখনই টিয়া পাখি মাস্টার তাদেরকে দেখে রোদে তখন দাঁড়া করিয়ে দেয়। অন্যদিকে স্কুলের বাচ্চাগুলো সবাই হাসাহাসি করতে থাকে তাদেরকে দেখে। কালকে ওদেরকে আমি একটা বুদ্ধি দিয়েছিলাম, আমার বুদ্ধি তো শুনলো না। এখন বাইরে খাড়িয়ে থাকুক রোদের ভিতরে, এটাই ভালো হবে। এই গরিব বাচ্চাগুলো টাকা পয়সা দিতে পারবে না, কিসের জন্য যে স্কুলে পড়ালেখা করতে আসে আমি সেটাই তো বুঝতে পারি না। দেখো খোকা ভাই, সবাই মিলে আমাদেরকে নিয়ে কি হাসাহাসি করছে। দেখো ছোট আপু, সবাইকে হাসতে দাও। তুমি চুপচাপ পড়ার দিকে মন দাও। টিয়া পাখি স্যার ভালো করে পড়াচ্ছেন। তখন তারা দুই ভাই বোন খুব মনোযোগ দিয়ে পড়ালেখা করছিল। বাইরে দাঁড়িয়ে জানলা দিয়ে সব দেখা যাচ্ছিল। মুকুল, তুমি বলো তো, আমি যে প্রশ্নগুলো করলাম এগুলোর উত্তর কি হবে? স্যার, আমি জানি না এই প্রশ্নের উত্তর কি হবে। এত সুন্দর করে এতক্ষণ পরে বুঝালাম, কি কানে ঢুকেছে? মাথায় গোবর নাকি? যা বাইরে চলে যা, বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। যা বলছি বাইরে। আর কেউ আছে কিনা এই প্রশ্নের খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিবে, এবং কি ভোটে লিখে দিবে? আর কেউ আছে কিনা কেউ বলার মতো এই প্রশ্নের উত্তর কি হবে? স্যার, আমি এই প্রশ্নের উত্তরটা জানি। খোকা, তুমি তো বাইরে ছিলে, তাহলে তুমি এই প্রশ্নের উত্তরটা তুমি কিভাবে জানো? স্যার, আমরা তো বাইরে আছি, তাতে কি হয়েছে? আপনি যেভাবে সুন্দর করে বুঝিয়েছেন আমরা সবকিছু শুনতে পেয়েছি, এবং সবকিছু পারবো, সমস্যা নেই। মাস্টার তখন তাদের দুই ভাই বোনকে ভিতরে নিয়ে আসে, এবং কি খোকা তখন সব কিছু লিখে দেয় ভোটের ভিতরে, এবং কি সব বাচ্চাগুলো খুশি হয়ে তখন হাতে তালি দিতে থাকে। আরে বাহ খোকা, তোমার মাথায় অনেক বুদ্ধি আছে, এবং কি তুমি পড়ালেখায় খুবই ভালো। একদিন তুমি অনেক বড় হবে, এবং কি তোমাকে দেখে সবাই অনেক সম্মান করবে। যাও, এখন গিয়ে তুমি জায়গায় বসে যাও, যাও। মাস্টার তখন খোকাকে অনেক অনেক ধন্যবাদ জানায় এসবের জন্য। একদিন খোকা তার মায়ের সাথে সবজি কিনতে গিয়েছিল, সেখানে গিয়ে তার মাস্টারের সাথে দেখা হয়ে যায়।
মাস্টার আপনি ভালো আছেন? খোকা বাবা, আমি অনেক ভালো আছি। আচ্ছা, তাহলে এটাই তোমার মা? জি মাস্টার সাহেব, আপনি সত্যি কথা বলেছেন। আমি হচ্ছে আর খোকার গরিব মা। এবং কি বিশ্বাস করেন মাস্টার, আমার কাছে একদমই টাকা পয়সা নেই। আমি কাজের খোঁজে বের হচ্ছি, কিন্তু কোথাও কাজ পাচ্ছি না। কাজ পেয়ে গেলে আপনাদের পুরো বেতনের টাকা আমি ক্লিয়ার করে দিয়ে দিব। আচ্ছা, তাহলে তুমি কাজ পাচ্ছ না, আমি তোমাকে একটা কাজ দেবো, ঘর পরিষ্কার, ঝাড়ু পোছা করা, এবং কি তোমাকে আমি প্রতি মাসে 10,000 টাকা বেতন দেবো। তুমি কি কাজ করবে? রাজি আছো? মাস্টার আপনি সত্যি কথা বলছেন। কাজ পেলে তো আমি অবশ্যই করবো। আমার বাচ্চাদের পড়ালেখার সমস্যা হচ্ছে, আমি কাজ পেলে অবশ্যই করবো। এই নাও এই ঠিকানাটাকে, তুমি কালকে সকাল সকালে চলে এসো, আমার বন্ধুর কাজের লোক খুবই দরকার। মাস্টার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি কালকে সময়ের মতো পৌঁছে যাবো সেই বাসায়। টুনটুনি পাখি তখন সকাল সকালে সেই বাসায় পৌঁছে যায় কালু কাউয়ার বাসায়। কালু কাউয়া অনেক ধনী ছিল, অনেক ভালো ছিল সে। আচ্ছা টুনটুনি আপু, তাহলে তুমি কাজকাম করবে, সমস্যা নেই, কাজকাম করো, ভালো মতো করো, এবং কি কোনো ভুলভ্রান্তি করো না, তাহলে আমার বউ কিন্তু অনেক টাইম লেগে যাবে। কাজকাম ভালো মতো পারলে তুমি মাঝে মাঝে বোনাসও পাবে। টুনটুনি পাখি খুবই সুন্দরভাবে কাজ কাম করছিল, এবং কি বেতন পাওয়ার পরে টিয়া পাখিকে গিয়ে সব টাকা পরিশোধ করে দিয়ে আসে মাস্টারকে। জানো বন্ধু, নূপুর এবং কি খোকার মা আমাদের বাসায় কাজ কাম করে। আমরা যা বলি তাই করে, ঘর বাড়ি ঝাড়ু দেয়, আবার থালি বাসন পরিষ্কার করে, আমার হাত পা টিপে দেয়, যা বলি তাই কাজই করে। মুকুল বন্ধু, তুমি এসব কথা কি বলছো? তার মাকে চাকরের কাজ করে, এবং কি আজকাল থেকে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার মা বলে এরকম লোকের সাথে কথা বলা ভালো না, এবং কি তাদের সাথে চলা যাবে না। তাদের সাথে আজকাল থেকে আমি কথাই বলবো না। তখন খোকা আর নূপুরের সাথে কেউ বন্ধুত্ব রাখে না, কেউ কথা বলতো না, এবং কি তাদের মনটা খারাপ হয়ে থাকতো, তারা কোনো কিছুই বলতো না। এইভাবেই তাদের কয়েকটা বছর কেটে যায়। একদিন তাদের খুশির সময় চলে আসে, এবং কি খোকা তখন পরীক্ষা পাশ করে, এবং কি তার আর্মির চাকরি হয়ে যায়, এবং কি তাদের সুখের সময় চলে আসে। দেখো মা, আমি যে আর্মিতে পরীক্ষা দিয়েছিলাম আমি পাশ করে গিয়েছি মা, আমার আর্মির চাকরি হয়ে গিয়েছে। খোকা বাবা, আমি যে পরিশ্রম করেছিলাম তার ফল তুমি আমাকে দিয়েছো বাবা, আমি একটু অনেক খুশি হয়েছি। আরে বা, আমার ভাই তো আর্মির চাকরি পেয়ে গিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। এখন আমরা আস্তে আস্তে বড় লোক হয়ে যাবো, আমার ভাই অনেক টাকা পয়সা কামাবে। টুনটুনি পাখি তো অনেক খুশি হয়েছিল, এই কারণে টুনটুনি পাখি সবাইকে মিষ্টি মুখ করায়। কালু ভাই, এই নাও মিষ্টি খাও, কারণ আমার ছেলের আর্মির চাকরি হয়ে গিয়েছে, এই কারণে মিষ্টি মুখ করাচ্ছি সবাইকে। আরে টুনটুনি আপু, এটা তো খুবই খুশির খবর। এবং কি আমার ঘরে একটা আমার ছেলে আছে, এবং কি তার মাথার ভিতরে শুধু খালি গোবর ছাড়া কোনো কিচ্ছু নেই। পড়ালেখা তো ভালো মতো জানে না, কোনো কাজকামও করে না। মুকুল তো কথাগুলো শুনে অনেকটাই শরম পায়। অন্যদিকে টুনটুনি পাখি সে চাকরের কাজটা ছেড়ে দেয়, এবং কি তার ছেলে তখন আর্মির কাজে চলে যায়। এভাবে একটি বছর কেটে যায়। না, ভাই তো ফোন উঠাচ্ছে না। আরে নূপুর, তুই তো সারাক্ষণই তোর ভাইকে জ্বালাতন করিস। দেখ, তোর মতো কি এইভাবে বসে থাকে নাকি? সে তো কাজ কাম করে, তাই না? সে মনে হয় কাজে ব্যস্ত আছে। দেখো মা, কিছুদিন পরে হচ্ছে কি আমার জন্মদিন, ভাইয়াকে তো এবার আসতে হবে। একটা বছরে ভাইয়াকে দেখি না। এই দেখো মা, ভাইয়া বলে ফোনটা ধরেছে। নূপুর আপু, তুমি কেমন আছো? মা কেমন আছে বলো তো দেখি। ভাইয়া, মা ঠিক আছে, আমিও ঠিক আছি। কিছুদিন পরে ভাইয়া আমার জন্মদিন, তুমি বাসায় কবে আসবে ভাইয়া? সামনে না হলে জন্মদিন আমি কিন্তু পালন করবো না তুমি না আসলে। দেখো আপু, আমার ছুটি পাস হয়ে গিয়েছে, আর চিন্তা করো না তুমি, আমি চাকরি চালু করে চলে আসবো, কেমন? নূপুর আপু, তোমাকে চিন্তা করতে হবে না, এবং কি 1 সপ্তাহ পর আমি বাসায় আসতেছি আপু। এবং কি আমার সাথে সাথে এবং কি আমার 2-3টা বন্ধু আসবে, এবং কি তারাও আর্মি চাকরি করে, তাদের কেউ নেই। ভাইয়া, এটা তো খুবই খুশির খবর। আসার সময় তোমার বন্ধুদেরকে নিয়ে আসবে, এবং কি আমার জন্য সুন্দর দেখে গিফট আনবে, নাহলে কিন্তু আমি রাগ করবো। টুনটুনি পাখি এসব কথা শুনে খুবই খুশি হয়ে যায়, এবং কি এইভাবে একটা সপ্তাহ কেটে যায়, কিন্তু তবু তার ভাই আসে না। নূপুর, তোর ভাইয়াকে ফোন করতে দেখতে কদ্দুর এসেছে। না ভাইয়া ফোন ধরছে না, আমার তো অনেক ভয় হচ্ছে মা। নূপুর তার মা অনেক চিন্তা করছিল, কিন্তু তখনই বাইরে কিছু লোকজন তার সবকিছু নিয়ে আসে। দেখেন মা, আগে নিজেকে আপনি সত্য করেন, আমরা তার বন্ধু, এবং কি আমার বন্ধু দেশের জন্য শহীদ হয়ে গিয়েছে। এরকমটা কবে হয়েছে বাবা, বলতে পারো তোমরা? আসার 2 দিন আগে শয়তানগুলো হামলা করে দিয়েছিল, সেখানে আমার বন্ধু মারা যায়। আর এই ফুরাকটা এবং কি আমার বন্ধু কিনেছিল নূপুরকে দেওয়ার জন্য। আপু, এই ফুরাকটা তোমার জন্য। নূপুর তো ফুরাকটা ধরে তখন অনেক কান্নাকাটি করতে থাকে। তখন তার ছেলের লাশ এবং কি নদীতে তখন তারা সবাই মিলে ভাসিয়ে দেয়, পুরা কাজ সম্পূর্ণ করে। নূপুর আর তার মা সেখানে মন খারাপ করে বসেছিল, এবং কি কিছুদিন পর তার জন্মদিন, এবং কি তখন সেই জায়গায় মুকুলের 2 বন্ধু চলে আসে।
দেখেন মা, আমি বলছিলাম কি আমার বন্ধু পৃথিবীতে বেঁচে নেই, মরার আগে আমাদের একটি দায়িত্ব দিয়ে গিয়েছে যে দেখো মা, তুমি হচ্ছে গিয়ে মা, নূপুর হচ্ছে গিয়ে আমার আপন বোন এবং কি আমরা তাদের দুই ভাই এবং কি আজকে থেকে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকবো মা। হ্যাঁ কেমন, তুমি আর রাগ করে থেকো না মা, সব কাজ কাম রেডি করে সবকিছু গুছিয়ে নাও, আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখানে থাকবো না মা, আমাদের বাসায় চলে যাবো। টুনটুনি পাখি খুশি মনে রাজি হয়ে যায়। বন্ধুরা এরই সাথে সাথে গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা কেমন হয়েছে।